নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি। আজকেও সেরকম চলে এসেছি, আপনাদের কিভাবে ভালো রাখবো, কিভাবে সমস্যা থেকে বের করব, কিভাবে সমাধান করে দেবো, এই নিয়ে আজকে আমার ভিডিওটা। আচ্ছা, তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওগুলো পৌঁছে দিতে পারবো ঠিক সময় মতো। ঠিক আছে? আচ্ছা, যারা মনে করছেন সঠিক রাস্তা বুঝতে পারছেন না, সঠিক রাস্তা চিনতে পারছেন না, কিভাবে কোন রাস্তায় যাব, কখন যাব, কিভাবে যাব, কোনখানে ইনভেস্ট করব, কোনখানে ইনভেস্ট করব না, কখন ইনভেস্ট করব, কখন ইনভেস্ট করব না, কখন বিয়েতে বসবো, কখন ব্যবসা শুরু করব, এবং কখন আমি আমার সন্তানের বিয়ে দেবো, কখন বিয়ে দেব না, কোন মেয়ের সঙ্গে বিয়ে দেবো, কোন মেয়ের সঙ্গে বিয়ে দেবো না, দিলে এই সমস্যাগুলো আসতে পারে। অবশ্যই সেই কারণে বলবো, আমি দীর্ঘদিন ধরে এইগুলো ফেস করতে করতে আমি ফেড আপ হয়ে যাচ্ছি। মানুষের সমস্যার কিন্তু শেষ নেই, এত সমস্যা মানুষের জর্জরিত, অথচ কিন্তু একবার তারা একটু দেখিয়ে নিচ্ছে না। আমি বলবো, কেন দেখিয়ে নিচ্ছেন না, কেন এত টাকা লস করছেন, কেন ভুল জায়গায় মেয়েকে বিয়ে দিচ্ছেন, কেন ভুল জায়গায় ছেলেকে বিয়ে দিচ্ছেন, সেখানে ডিভোর্স হচ্ছে এবং আপনাকে খোরপোশ দিতে হচ্ছে, মাস গেলে 8, 10, 12 লাখ টাকা, 12,000 টাকা করে মান্থলি দিতে হচ্ছে। এই কারণে বলবো, সন্তানের বিয়ে দেওয়ার আগে অন্তত একবার দেখে নিন, মেয়ের বিয়ে বলুন, ছেলের বিয়ে বলুন, ব্যবসা করার আগে একবার দেখে নিন পুঁজিটা ঠিক জায়গায় ঢালছেন তো, এখন ঢালাটা কি আপনার ঠিক হবে নাকি। এই যে নানা রকম সমস্যায় মানুষ দিনের পর দিন ফেস করছে, লস আর লস গুনে যাচ্ছে, আমি দেখে ফেড আপ হয়ে যাচ্ছি। মানুষ কেন এত নিজের ক্ষতি নিজে করছে, নিজের ক্ষতি নিজে করছে, কেউ করে দিচ্ছে না। কারণ সে একজন ভালো জ্যোতিষীকে দেখাচ্ছে না এবং রাস্তাটা চিনে নিচ্ছে না। কেন করছেন না? আপনাদের কাছে হাত জোর করে বলবো, কোনো ভুল কাজ করবেন না, ভুল পথে চলবেন না। একবার পরামর্শ নিন। পরামর্শ নিতে গেলে কিন্তু বিশাল অর্থের প্রয়োজন হয় না। একবার পরামর্শ নিন, কোনটা ঠিক কোনটা ঠিক না, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কখন করা যাবে আর কখন করা যাবে না। এই জন্য অবশ্যই একবার পরামর্শ নিন, আপনাদেরকে আমার রিকোয়েস্ট। এখানে আসতে গেলে বিশাল কিছু অর্থের প্রয়োজন হয় না। আমি কিন্তু সবাইকে রাস্তা দেখিয়ে দিই, স্টোন কিন্তু না, স্টোন কিন্তু আমি সবাইকে পড়তে বলি না, আমি শুধু রাস্তা দেখাটা আমার হচ্ছে কাজ। ঠিক আছে? অবশ্যই একবারের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে, যদি কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তিকে আপনি আকর্ষণ করতে চান, সেক্ষেত্রে কি করবেন। দেখুন, এটা আপনি যুক্তি সহকারে করবেন, কোনো অন্যায় কাজ বা কোনো পাপ কাজে করবেন না। সেই কারণে বলছি, বিপরীত লিঙ্গকে যদি মনে করেন কোনো ছেলে আপনাকে এড়িয়ে যাচ্ছে, বা কোনো ছেলেকে আপনি বশ করতে চাচ্ছেন, বা কোনো মেয়েকে আপনি বশ করতে চাচ্ছেন, যদি মনে করেন এরকম কাউকে, বিপরীত লিঙ্গকে আপনি বশে রাখতে চাচ্ছেন, আপনার আকর্ষণে রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেটা আপনার প্রয়োজন হলে তবেই আপনি করবেন। যার যার প্রয়োজন আছে তারাই করবেন। যাকে বশে রাখবেন এবং যাকে বিপরীত লিঙ্গকে আপনি আপনার আকর্ষণে রাখবেন, ঠিক আছে, যে কোনো বিপরীত লিঙ্গকে আপনি যদি আকর্ষণে রাখেন, সেই জন্য আপনাকে কি করতে হবে। দেখুন, এটা এই বিপরীত লিঙ্গে কাউকে নিজের বশে রাখতে চান, তবে এই যন্ত্রের সাহায্য কিন্তু আপনার মনোবাসনা কিন্তু অবশ্যই কিন্তু পূরণ হবে। ঠিক আছে? এই যন্ত্রটি তৈরি করার আগে আপনাকে 3 দিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে। 3 দিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে। তারপরে 4 দিনের দিন এই যন্ত্রটা আপনাকে বানাতে হবে। সেই যন্ত্রটা বানাতে গেলে আপনাকে কুমকুম লাগবে এবং গোরচনা লাগবে। তার সেই গোরচনা এবং কুমকুম দিয়ে আপনাকে সেটা এঁকে নিতে হবে। এঁকে নিয়ে তারপরে আপনাকে কিন্তু এটাকে ঠাকুর ঘরের আসনে আপনাকে কিন্তু 3 দিন পর, 4 দিনের দিন যখন আপনি এটা যন্ত্রটা বানাবেন, তো আপনি ঠাকুরের আসনে রাখবেন। রেখে আপনি পুজো টুজো করলেন, যেরকমভাবে পুজো করছেন করবেন। তারপরের দিন, 4 দিনের দিন আপনি কি করবেন, একটি ব্রাহ্মণকে ডেকে কিছু খাওয়ার দেবেন, বা ব্রাহ্মণকে ডেকে নিমন্ত্রণ করে দেবেন, বা ব্রাহ্মণকে কিছু সাহায্য করবেন। ঠিক আছে? এটা করবেন। তারপরে 5 দিনের দিন আপনি কি করবেন, এই যন্ত্রটি আপনি একটি মাদুলিতে ভরে বা একটি কবজে ভরে 5 দিনের দিন আপনি এটি ধারণ করবেন। এই মাদুলিটি, কবজটি, যেই যন্ত্রটি আপনি বানিয়েছেন, তা এটি যদি করে আপনি মেয়েরা বাঁ হাতে ধারণ করতে পারেন, এবার ছেলেরা যদি ডান হাতে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তিকে আকর্ষণ কিন্তু আপনাকে করবে। একদম বিপরীত লিঙ্গকে কিন্তু খুব হারে আকর্ষণ করবে। যেখান থেকে আপনাকে বঞ্চিত করছিল, এবং যেখান থেকে আপনাকে সম্মান দিচ্ছিল না, এবং যেখান থেকে আপনাকে সর্বদাই অবহেলা করছিল, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি রেহাই পাবেন।
বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্য। এখন কে কিভাবে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো প্রয়োজনেই করুন, অপ্রয়োজনে করবেন না। কারণ প্রয়োজনের ফল কিন্তু খুব সাফল্য পাওয়া যায়, অপ্রয়োজনের ফল কিন্তু সাফল্য পাওয়া যায় না। যেখানে প্রয়োজন সেখানেই করবেন। প্রত্যেককে বলবো এই যন্ত্রটি একে যদি আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন বা এই যন্ত্রটি বানিয়ে যদি আপনি মাদুলি করে পরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বিপরীত লিঙ্গকে আপনার কিন্তু আকর্ষণের জন্য আপনি কিন্তু অবশ্যই ধরে রাখতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। আপনাদের সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা কিন্তু অবশ্যই আমার থেকে কিন্তু সুফল পাবেন। ঠিক আছে, আর যন্ত্রটি যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা কিন্তু একবার ফোন করে নিতে পারেন আমার সাথে, আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, নমস্কার।